সকাল হতেই অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের সামনে দেখা গেল এক অন্যরকম ছবি। দীর্ঘ লাইন, হাজারো তরুণ তরুণীর ভিড়, মুখে উদ্বেগ আর চোখে এক রাশ আশা। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন যুবক যুবতীরা। কেউ সদ্য পড়াশুনো শেষ করেছেন, কেউ আবার দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, আবার কেউ জীবনের নতুন শুরু করতে এসেছেন। কিন্তু কি এমন ছিল সেখানে যার জন্য সকাল হতেই এত মানুষের ঢল? স্টেডিয়ামের ভেতরে ঢুকতেই মিলল উত্তরটা। অশোকনগরে অনুষ্ঠিত হলো কর্মসংস্থানের হাট, এমন এক উদ্যোগ যেখানে চাকরি প্রার্থীদের আর আলাদা আলাদা সংস্থার দরজায় ছুটতে হয় না, এক ছাদের তলায় মিলছে একাধিক চাকরির সুযোগ। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1000-এরও বেশি চাকরি প্রার্থী অংশ নেন। অটোমোবাইল, ফিন্যান্স, রেস্তোরাঁ, আইটি সহ বিভিন্ন ক্ষেত্রে 23টিরও বেশি সংস্থা নিজেদের স্টল নিয়ে উপস্থিত ছিল। ফর্ম ফিল আপের পর শুরু হয় সরাসরি ইন্টারভিউ। প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই চাকরির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলতে থাকে সারা দিন ভোর। এই কর্মসংস্থানের হাটের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় দাস জানিয়েছেন, চাকরি পেতে এখানে 1 টাকাও লাগে না, নেই কোনো কমিশন, নেই কোনো দালাল চক্র। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হয়। না, একটা পয়সা নেই, কোথাও কোনো পয়সা নেই, একটা চার্জ বা ফিজ লাগে না। আপনার ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করতে পারেন, অনেকেই অনেকবার হাটে অ্যাপিয়ার করেছেন, 1 থেকে 2 বার, কাউকে কোথাও 1 টাকাও দিতে লাগে না। সবচেয়ে বড় খবর, এই কর্মসংস্থানের হাট এবার থেকে প্রতি 3 মাস অন্তর অনুষ্ঠিত হবে। অর্থাৎ চাকরির খোঁজে থাকা যুবক যুবতীদের জন্য খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা। একদিকে চাকরি প্রার্থীদের মুখে স্বস্তির হাসি, অন্যদিকে সংস্থাগুলিও খুঁজে পাচ্ছে দক্ষ কর্মী। তাই অশোকনগরের এই কর্মসংস্থানের হাট শুধুমাত্র একটি মেলা নয়, হাজারো বেকার যুবক যুবতীর কাছে নতুন স্বপ্ন দেখার সুযোগ, নতুন করে ঘুরে দাঁড়ানোর এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার এক বাস্তব সুযোগ হয়ে উঠছে। 3 মাস পর পর হবে। দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা যারা আজকে আমাদের হাটে অ্যাপিয়ার করেছে প্রত্যেকের হাতে যাতে অন্তত একটা কাজ থাকে। এই জন্যই কিন্তু আমরা এবার অনেক বেশি ডাইভার্সিফাই করেছি, অনেক বেশি সেক্টর, অনেক বেশি ভ্যাকেন্সি এনে নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য সবার হাতে কাজ থাকুক, সবার ঘরে সমৃদ্ধি ফিরুক। শুধু বারুইপুর নয়, মালদা, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে, মেদিনীপুর থেকে আরম্ভ করে, শিলিগুড়ি থেকেও কিন্তু এখানে কিন্তু এবার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপিয়ার করেছে। 1230 জনের কাছাকাছি আমাদের কাছে রেকর্ড রয়েছে এখনও পর্যন্ত। এখনও ক্যান্ডিডেটরা আসছে, বিভিন্ন জায়গা থেকে ক্যান্ডিডেটরা কিন্তু এখনও অ্যাপিয়ার করছে। অলরেডি এখনও যে লাইনে দাঁড়িয়ে আছে, ফর্ম নাম্বার 700-800 পর্যন্ত লাইনে ফর্ম নাম্বার নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের এবার 15টা সেক্টরে 23টা কোম্পানি আছে টোটাল, এবং ভ্যাকেন্সি অলমোস্ট 2500 থেকে 3000। কিছু কিছু সেক্টরে 1000-1500ও ভ্যাকেন্সিও রয়েছে। কিন্তু আমরা ডাইভার্সিফাই অনেক বেশি করেছি, যাতে একদম এমটেক বিটেক করা ছেলেটি যেমন কাজ আছে, সেরকমভাবে 8 পাস যারা রয়েছেন তাদের জন্য আনস্কিল্ডে অনেক কাজ আছে। অটোমোবাইল আছে, এডুকেশন আছে, আইটি টেকনোলজি আছে, রিটেল রয়েছে, ব্যাংকিং রয়েছে, ফুড চেন রয়েছে, হোটেল রয়েছে, সমস্ত রকম রয়েছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে। তো প্রায় সমস্ত সেক্টর কিন্তু রয়েছে, মেডিকেল বাদ দিলে ইভেন ফার্মাও রয়েছে। ডিপেন্ড করছে, আনস্কিলদের জন্য 8-10 হাজার থেকে যেরকম আছে, আবার স্কিলদের জন্য 30, 35, 40 পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। এখানে ভ্যারিয়েশন রয়েছে অনেকটাই, স্কিল অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু বেরিয়েছে। ইভেন আউটস্টেশন অটোমোবাইলের অনেক ভ্যাকেন্সি এসছে। ইভেন এবার গোয়া, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোরের মতো ভ্যাকেন্সিও কিন্তু এবার এসছে, সেখান থেকেও সিলেকশন চলছে, সেখানে কিন্তু এবার ক্যান্ডিডেটটা যাবে। দেখুন, আমাদের পরিসর বাড়ছে, ক্যান্ডিডেট বাড়ছে, তো কুণ্ডু ভবনের জায়গায় এবার আমরা স্টেডিয়ামে শিফট করিয়েছি। আছে দাবদাহ চলছে, আমরা পানীয় জলের ব্যবস্থাও করেছি, বাইরে ফুড স্টলের ব্যবস্থাও করেছি। আমরা যারা আসতে অসুবিধা না হয়, অটো টোটো ইউনিয়নের সঙ্গে আমরা কোঅর্ডিনেট করেছি যাতে করে সবার যাতায়াতের সুবিধা হয়। এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং কিন্তু আমরা ক্যান্ডিডেটের জন্য রেখেছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ ভারত।